এবং আমি তিথি আজকে সকালটা শুরু করছি আপনাদের সকলের সাথে। ওয়েদার বলছে আজকে সারাদিন বৃষ্টি থাকবে, বাইরে বের না হয় ভালো। এবারে আজকে আপনার অ্যানিভার্সারি, নিজে যেটা পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিন। প্রতিদিনের এসব কাহিনী কিন্তু আমার ভালো লাগে না। তুমি আমাকে অফিসে ফোন করো। সব সময় নিজের উপর কনফিডেন্স রাখুন। আমি সাহেব কি সমস্যা আপনার? অফিসে আসা মাত্র কানের মধ্যে হেডফোন দিয়ে এবং শুনতে থাকেন, এই জন্য আপনাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়। আগে থেকে এখন বদ মেজাজি নাকি আস্তে আস্তে হয়েছে? এই আপনি সাহস তো করেন, আপনি আমার মুখ মুখে তর্ক করেন। আপনি এটা নিয়ে এসেছেন আমার রেজিগনেশন লেটার। আমি সাহেব আপনি কি বুঝে শুনে বলছেন? আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি যেমন আমাকে নোটিস করেছেন, আমি আপনাকে নোটিস করেছি। পার্সোনাল লাইফে ঝামেলার কারণে আপনি প্রতিদিন অফিসে এসে কলিগদের সাথে যে আচরণ করেন, এটা কিন্তু ঠিক না স্যার। অ্যাটেনশন প্লিজ, আমাদের রেডিও লাস্ট 2 উইক থেকে নাম্বার 1-এ আছে। এই কৃতিত্ব দেওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তাকে তো আমাদের উইশ করা উচিত, রাইট? অ্যান্ড প্রোগ্রাম হবে আমাদের 5 বছর পূর্বেই আরজে অফ দ্য ইয়ার, শি ইজ মিস তামান্না। ঠিক আছে, আমারও কিছু বলার নাই। থাকো তুমি তোমার মতো। এই রিলেশনশিপে যাওয়ার আগে তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল, দুজনের বোঝাপড়া যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা একসঙ্গে থাকবো। তার মানে তুমি লিভ নিতে চাচ্ছ? তোমাকে ফোন দিলে ফোন ধরো না, টেক্সট করলে ব্যাক করো না, এরকম ভাবে আমাকে ঝুলে রাখার মানে কি? আমাদের একসাথে ট্যুরে যাওয়ার কথা ছিল। বের হোক, আমরা এখন ট্যুরে যাব। পারবো না, আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। আর তুই আমার সিচুয়েশন থেকে বোঝার ট্রাই কর। তো সারা বছর কষ্ট করি আমি, ইভেন আমার নিজে ডিজাইন করা প্রোগ্রাম, বস তার গার্লফ্রেন্ডকে ওই তামান্না খেতে বাচ্চাটাকে আজ অফ দ্য ইয়ার বানায়। বস তো আমার আগে ট্যুরে যাওয়া উচিত। জব ছেড়ে দিছি মানে কি? আমার তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তোমার মতো করে সবকিছু করতেছি, তোমার একটু ছাড়ো আমাকে। আমি তো আমার মতো করে করি, আমি আমার নিজের কাজ করতে চাই, হোক সেটা ছোট। আমি একটু আগলে এজেন্সি দেবো। বলবে ব্যাগ রাখো, তুমি কথা যাচ্ছ না। সবকিছু তুমি চাপাই দিতে চাও দেখেই আমার সাথে তুমি চলে গেছে। আমরা তো এসে গেছি। এই জানি এখানে আমি হ্যাঁ, আমি নিচ্ছি। আপনারা একটু এখানে বসেন। আমরা ওই 6 জন, তো আরো 3 জন আছে। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। পারসান, আমরা জানি কপালে কি সানি, সামির, আমরা সবাই চলে আসছি। তাহলে আমরা চলুন ট্রেনের দিকে। আমি বললাম আমি তোর সাথে যাবো, কারণ আমি বলছি টিকিট অ্যারেঞ্জ করতে পারি না। ভাইয়া টিকিট অ্যারেঞ্জ হলে তাকে বলেন আপনি? ও তাও চলে আসছে। এর মধ্যে কারণ ম্যাপ দিতে হবে আপনার মাথায় সমস্যা আছে আপনার। ভাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? আমি খারাপ মানুষ, আমার সাথে খারাপ লোক আপনার যাওয়ার দোকানে যাই মাসে আমি তো আমার বান্ধবীর সাথে ট্যুরে যাবো। বলে ব্যবস্থা একটা হয়ে যাবে। ছোট মানুষ মন খারাপ কিছু লাগলে আমাকে বলবেন, আমি আসি। চলতে আসেন। আমরা কোথায় যাচ্ছি? কার আন্ডারে যাচ্ছি? আমরা বাঘের কাছে পাড়া দিছি। উনি তো কোনো ভালো মানুষ না, উনি সন্ত্রাসী। তোর মাথায় সমস্যা? তুই কি বলিস? আর সেটা প্রমাণ একটু আগে আমি হাতে নাতে পেয়ে গেছি। একটু আগে তার ব্যাগের মধ্যে আমি দেখছি ছুরি। ছুরি তো তার কাছে থাকতেই পারে। আমাদেরকে ব্ল্যাকমেল করে আমাদের বাসায় টাকা যাবে, দেবো, তারপরে আমরা পুলিশকে কল দেবো। ট্রাস্ট মি, আমার বিশ্বাস ইজ এ নাইস পারসন। আমি তাহলে আমরা সবাই কিন্তু বিপদে পড়বো। এভাবেই আমরা বাসার মধ্যে লক করে পুলিশকে কল দিই। ট্রেনের সময় হয়ে যাচ্ছে। পা ব্যথা করতেছে, বসবো আমি। হ্যাঁ বলতে না, পা ব্যথা করতেছে, বসবো আমি। এটা আমাদের ক্যাম্প সাইট। আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি এসে আপনার ট্রেন বুঝিয়ে দিচ্ছি। 1 মিনিট। আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। ন্যাশনাল আইডি কার্ড আমাকে টিকিট বুকিংয়ের জন্য দিয়েছিলেন। আজকে দুজনের বার্থডে একসাথে, মিস্টার অ্যান্ড মিসেস হায়দার। খুব অল্প সময়ের মধ্যে ওদেরকে বলে রেখেছি পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে। সেই আমার বড় ছেলের এসএসসি পরীক্ষার সময় 3 ভাই বোনে মিলে আমাদের এই জন্মদিনটা তারা করেছিল। সেই সময় তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো। অনেক অনেক ভালোবাসা, আদর আদর আদর। আমি আমাদের ট্রিপ নিয়ে কিছু প্ল্যান করেছি। যেহেতু আমরা 2 দিনের ট্যুরে আসছি, আগামীকালকে আমি চাই আমরা সবাই একসঙ্গে ঘুরি, আর পরশুদিন আমরা যে যার মতো ঘুরলাম। ফাইন, কোনো অসুবিধা নেই। এই 2 দিন আমরা সব একসাথে ঘুরলে কিন্তু কোনো অসুবিধা নেই। সকাল সকাল উঠতে পারলে কোনো কিছু মিস হবে না। দোস্ত, পায়েল কি হয়েছে? সমস্যা কি? শিয়ালটাকে আমার মাথা ব্যথা করছে, ঘুমাই দিতে। আচ্ছা তোর কাছে ওই ট্যুর গাইডের নাম্বার আছে, থাকলে আমাকে দে। চিনতে পারছেন? আপনি যেটা খান ওইটা আমাকে একটু দেন, ঘুমাইতে পারতেছি না। নিজে খাইলে সমস্যা নাই। কি দারুণ জায়গাটা! এগুলো তো বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আসছি। এই ট্যুর গাইড, এই কি ব্যাপার? আপনি কি বোঝেন কম নাকি আমার সাথে ইচ্ছা করি আর কি করতে? আপনি আমার ভাইয়ের সালা না? তাহলে ট্যুর বলে না রাখলেই হয়। কালকে সারা ফোন বন্ধ ছিল কেন? আপনি জানেন আমি কালকে একটু ঘুমাইতে পারি না। আমি কি আপনার চোখের ঘুম কেড়ে নিয়ে গেছিলাম?
এখানে কি ঘুমানো যায়? কাউকে সারা শিয়াল রাখছে, আমি একা একা রাতে ঘুমাতে পারি না। তাকে ঘুমাতে পারেন, আপনি ট্রিপে আসছেন কেন? সমস্যা হচ্ছে আপনার মধ্যে। ঘুরে তো আরো দুজন বুড়া মানুষ আসছে, তো উচিত ছিল সারা রাত ওদের পায়ের কাছে পড়ে থাকা। কেন থাকতে পারিনি জানেন? কারণ এখানে 6 জনের আসার কথা ছিল। আমার টেন্ট আমি আপনাকে দিয়ে চলে গেছিলাম, ঘুমাইতেও পারি নাই, কারণ সারা রাত আমি বসা মারছি। তাই ব্রেকআপটা যে ওর সময় হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, তাই সরি বলতে আসছি। বলো তুমি আমার শার্টের উপর বসে আছো। আমরা আগে কিছুক্ষণ মেডিটেশন করি, কারণ আমরা আমাদের জীবন আসলে এখন মোবাইলের মধ্যেই কাটাই। এত সুন্দর একটা ট্রিপে এসে কি মোবাইলে থাকতে পারে, তাহলে আমার তার জন্য শুধু আফসোস না। Yesterday is history, tomorrow is a mystery, but today it is a gift. আসলে আমরা আমাদের জীবনে এক স্ট্রেস নিয়ে বাঁচি, ভবিষ্যতে কি হবে, আগে কি হয়েছে, নেগেটিভ এনার্জি দিয়ে বশ করে রাখি। সো আপনারা এখন আমার সঙ্গে সবাই মেডিটেশন করবেন। এটা হচ্ছে কক্সবাজার, আসলে যার নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন কক্সের বাড়ি। ভালো লাগা শেয়ার করলে ভালোটা বাড়ে, আর কষ্ট শেয়ার করলে কষ্ট কমে। সরি টু সে, তোমাদেরকে আজকে দেখে মনে হলো তোমরা দুজন অপরিচিত মানুষ। সমস্যার সমাধান করতে হবে, কথা বলতে হবে। দূরত্ব বাড়লে সম্পর্ক নষ্ট হবে। রিলেশনে থাকাকালীন ওকে আমি একটা প্রমিস করছিলাম যে ওর সাথে আমি ট্যুরে আসবো। শেষ, ওর সাথে আমার সম্পর্ক শেষ। কেন ব্রেকআপ করতে চাই একবার জিজ্ঞাসা করেন ভাইয়া। ভার্সিটি তোর এতগুলো মেয়ে ফ্রেন্ড, আমি এখন তোমার জন্য আমার সব ফ্রেন্ডকে বাদ দিয়ে দিই। তুমি আর আগের মতো নাই রাফসান। প্রতিনিয়ত তোমাকে আমার জবাবদিহিতা করতে হয়, কৈফিয়ত দেওয়া লাগে। বাবাকে নিয়ে হসপিটালে গেছি, সেখানে তুমি ফোন দিচ্ছ যে কেন গেছি কি। নিজে থেকে তুমি কখনো আমাকে কলও দাও না, টেক্সটও করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাফসান। রাগের মাথায় ব্রেকআপ বলে তার ব্রেকআপ হয়েছে না, তাই না? কথা বলছো আর সাথে সাথে সমাধান। মিস্টার অ্যান্ড মিসেস হায়দার, একা একা বের হওয়া ঠিক হয়নি, ফ্যামিলি মেম্বার কেউ থাকলে ভালো হতো না? তোমার তো এই একই প্রশ্ন না। শোনো তাহলে, হঠাৎ করে আমাদের কিভাবে ডাকলাম, মানে জরুরি কিছু? 11 বছর হয়ে গেল তোমরা এখান থেকে চলে গেছো, বুড়ো বুড়ি একা পড়ে থাকি এখানে। কিন্তু আমাদের তো মন চায় তোমাদেরকে নিয়ে একসাথে সময় কাটায়, এটা আনন্দ মুখর বাড়ি হবে। আর সেই আনন্দটা আমরা প্রতি মুহূর্তে এক্সপেক্ট করি, কিন্তু তোমাদের জন্য তো প্রতি মাসে যে টাকাটা দরকার, টাকাটা আমরা দিচ্ছি। তোমার কাছে কি টাকাটাই বড় মনে হলো? মানুষের বুড়ো বয়সটা অনেক অসহায়, কিন্তু টাকা পয়সা দিয়ে তাদের সেই সব কষ্টগুলো দূর করা যায় না। আবার আমাদের কাছে এসে থাকো। এটা কিভাবে সম্ভব বলো? ওখানে থাকলে স্কুলটাও কাছে, আমার অফিসটাও কাছে, এখান থেকে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় না। এখন ওর চলাফেরা তো তোমাদের পছন্দ হয় না, ও আনকমফোর্টেবল থাকে। এই দূরে থাকাই ভালো, সবার শান্তির জন্য দূরে দূরে থাকি। তোমাদের যা যা দরকার, যখন দরকার সবই তো আমরা দিতেছি। এইভাবে বলাটা তো আসলে ঠিক না। তো মনে হচ্ছে আমরা ভালো আছি, সুখে আছি, এই জিনিসটা তোমাদের সহ্য হচ্ছে না। তোমাদের জন্য তো আর আমরা আমাদের কোয়ালিটি টাইমটা নষ্ট করতে পারবো না। রাসেল, আমরা ঈদে চাঁদে একটা ভালো কাপড় পরিনি, ওই টাকাটা রেখেছি তোমাদের টিউশনের জন্য। এত বছর হয়ে গেছে আমাদের বিবাহিত জীবনের, কোথাও যাইনি, সব আনন্দ থেকে বঞ্চিত করেছি। আমরা ভেবেছি আমাদের আনন্দ শুধু তোমরা। ভালো মানুষ তোমরা হও, দুঃখ দিয়ে আমাকে যেতে হবে পৃথিবীতে। তোমরা এখন এখান থেকে চলে গেলে খুশি হবো। চলো দুবাইয়ে দাদি আপুকে নিয়ে যাই। যেটা বলছি সেটা করো। আসসালামু আলাইকুম। আমার এখন যাইতে হবে, আমি আসি। আসসালামু আলাইকুম আপা। দুনিয়াতে অনেক ছেলে মেয়ে আছে যাদের বাবা মা নেই, তারা বাবা মায়ের অভাব বুঝতে পারে। আর অনেকে আছে যাদের বাবা মা আছে কিন্তু বুঝতে পারে না। একটাই রিকোয়েস্ট তোমাদের আমি করবো, বাবা মাকে ভালোবাসো, পাশে বসে দুটো কথা বলো, তারা তোমাদের কাছে শুধু ভালোবাসা চায়, আর কিছু না। আমি আসলে খুব সরি, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমরা ছোট। ট্রিপের শুরু থেকেই আপনি আমার সাথে কারণে অকারণে খ্যান খ্যান ঝ্যান ঝ্যান করেই যাচ্ছে। এই বিষয় করে আমি একটু রাগ করিনি আপনার উপর। আপনি আসলে আমার উপর বিরক্ত না, আপনি অন্য কোনো কিছু নিয়ে বিরক্ত। আমি আসলে একটা অফিসে জব করি, সবচেয়ে বেশি কষ্ট করি আমি। তো ওরা র্যাঙ্কিং এ টপ 1 এ আসে শুধুমাত্র আমার পরিশ্রমের জন্য। দেখি উচিত না আমাকে একটু প্রায়োরিটি দেওয়া? আর অফিসের এমন একজন এমপ্লয়কে সব ফ্যাসিলিটিস দিচ্ছে যা লিটারেলি অফিসের কোনো কাজে কোনো কন্ট্রিবিউশন নাই। সহ্য করতে না পেরে আমি চলে আসছি যে দুই চোখ যায় আমি ওদিকে চলে যাবো। একদম ঠিক কাজ করছে। আমি বাবা মার একমাত্র সন্তান, ডানে যেতে বললে ডানে, বামে যেতে বললে ভাবে। উনি ডিসাইড করতো আমি আসলে কোন সাবজেক্ট পড়বো। আমার লাইফে কোনো ডেভেলপমেন্ট হয়নি, কারণ আমি আমার স্বপ্ন না, আমার বাবার স্বপ্ন পূরণ করছি। আমার লাইফে একটা মানুষ আছে, এবং বলতে পারেন আমার গার্ডিয়ান এঞ্জেল, যা প্রত্যেকটা কথা বাণীর মতো ফলো করে জীবনে একটা নতুন জার্নিতে এনে দিয়েছে। তার কাছে অনেক থ্যাঙ্কফুল। আমি না ওনাকে ভালোই বাসি, ওয়ান সাইডেড লাভ। অবভিয়াসলি আমাকে চেনেও না, তো আমি আমার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছি অনেকবার, কমেন্টসের মাধ্যমে, ইনবক্সও করছি কতবার, কোনো রিপ্লাই পাইনি। কাউকে ভালোবাসলে সেটা তাকে জানাতে হয়। এখান থেকে গিয়েই আমি তার অফিসে চলে যাবো। একটা মানুষ আপনাকে চেনে না, কখনো আপনাকে দেখেনি, কিন্তু মানুষটা আপনাকে অনেক ভালোবাসে। সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। তুমি তো আমাদের কারোর সাথে কথাই বললে না। আমার বলার মতো তেমন কিছু নেই। আমি একটা অর্ফানেজে বড় হয়েছি, বাবা মাকে সেটা আমি জানি না। স্টুডেন্ট ভালো ছিলাম, স্কুলে আমার কোনো বন্ধু ছিল না, কারো বাবা মাই তার সন্তানকে আমার সাথে মিশতে দিত না। এরপর ইউনিভার্সিটিতে গেলাম, একটা মেয়েকে প্রচুর ভালো লাগলো। সে যখন বুঝতে পারলো, নিজে থেকে আমার সাথে কথা বলা শুরু করলো। একদিন না, সেও আমাকে রেখে চলে গেল। যার কোনো পরিচয় নাই, তার সাথে কেন থাকবে? ছোটবেলা থেকেই আমার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। আমি না তখন একটা মানুষ পাই না যাকে আমি বলবো যে একটু হসপিটালে নিয়ে যাও। টেস্টে ধরা পড়লো ব্রেন টিউমার, 1% চান্সেস বেঁচে থাকার। এই জন্যই এখানে এসে আপনাদের থেকে দূরে দূরে থাকছি, কারো মায়ের জড়াইতে চাই না।
কে বলছে তোমার কোনো ফ্রেন্ড নেই? এখন থেকে আমরা তোমার ফ্রেন্ড। আমার কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমার ভাই। শুধু মারে নাই, দেখাও দিছি খুদ। রুমান, আমার খুব ভয় করছিল, তাই আপনার পাশে শেষ হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা দুজনের সাথে ঘুরতে বেরোচ্ছি। আজকে থেকে এই পৃথিবীটাকে নতুন করে দেখতে চাই। দিনটা আমরা দুজন একা একা ঘুরতে চাই। এই, এখন কি করতে পারি আপনি? সবাই ঘুরতে গেছে, আপনিও ঘুরতে যাচ্ছেন, তো আমি যাব না? আমি যাবো আপনার সাথে। এক মিনিট, গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড তো হবে সামনে। ওই আর যে ওই মেয়ে আপনি পাত্তা দিবা। আমার সাথে গেলে আমি যা করবো তাই কিন্তু করতে হবে। করলাম। আছেন তাদের আমিও তো পারি না। আমার ভালোবাসায় প্রয়োজন বিশ্বাস, ভালোবাসায় প্রয়োজন দায়িত্ব। একজন আর যে একটা প্রোগ্রাম করে অথচ কখনো ক্যামেরার সামনে আসে, নিশ্চয়ই তার কোনো কমতি আছে। ক্যামেরার সামনে আসবে না কেন? দেখেন, বাইরের সৌন্দর্য দিয়ে তো ভালোবাসা যায় না। পৃথিবীতে কেউ পারফেক্ট না। আর যার কথায় শুধুমাত্র আমি সব কিছু ছেড়ে আমার স্বপ্নের পথে হাঁটা শুরু করতে পারি, তাকে ভালোবাসার জন্য আমার আর খুব বেশি কারণ প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন ক্যাপিটাল এফএম। আমি তিথি।